সুপ্রিয় দর্শক শ্রোতা, মিজানুর রহমান আজহারি সূরা আল হাশরের তাফসীর এবং এর ফজিলত সম্পর্কে বক্তব্য দিলেন। তো তার এই বক্তব্যটা পর্যন্ত ভুল ধরে বসে আছে এবং তার পিছনে সমালোচনা। তো এই সমালোচনা দেখলে এখন বোঝা যায় যে মিজানুর রহমান আজহারির আর ওয়াজই করা হবে না, তিনি আর পৃথিবীতে থাকাই হবে না। তিনি এখন মঙ্গল গ্রহে যাক অথবা চাঁদের দেশে তিনি যায় ওয়াজ করুক, ওইখানে বাস করুক, পৃথিবীতে তার আর থাকা হবে না, যে হারে তার পিছনে লেগেছে। এবার দেখুন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি কি বলতেছেন। প্রথমে আগে আমরা শুনে আসি মিজানুর রহমান আজহারি তিনি যে সূরা আল হাশর ফজিলত সম্পর্কে বর্ণনা করেছেন, এটা সামান্য একটু বক্তব্য শুনে আসি। যে ব্যক্তি সকাল বেলা 3 বার তেলাওয়াত করবে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এরপরে সূরা হাশরের শেষ 3টি আয়াত তেলাওয়াত করবে, রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা নিয়োগ দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাগফিরাতের দোয়া করবে। শুধু এখানেই শেষ নয়, বিশ্বনবী ফরমান ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউমি মাতা শাহীদান, ওই দিন যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল করে সে শহীদ হয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে। তো এটা আমরা শুনলাম। এবার তার বিপরীতে কি বললেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সেটা শুনে আসি। প্রায় মসজিদে দেখতে পাই ফজরের সালাতের পরে জামাতবদ্ধভাবে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়া হয়। আসলে আমাদের জানা উচিত যে এই আমল আমাদের জন্য গ্রহণীয় কিনা। আমল করার পরে যদি তা আমাদের শতামল না হয়, সেটি যদি করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপেক্ষা করা হয়, তাহলে তা হবে পরকাল ধ্বংসের মাধ্যম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনার সূরা হাশরের শেষ 3 আয়াত ফজরের উপরে এইভাবে পড়া থেকে বিরত থাকার চেষ্টা করুন। প্রমাণে একটিও হাদিস ঠিক নয়। এবার দেখি শাইখ আহমদুল্লাহ তিনি কি বলেন, এটা একটু শুনে আসি। বহু মসজিদে, বরং বেশিরভাগ মসজিদে, গ্রামাঞ্চলে একটু বেশি এখন এটা প্রচলিত আছে যে সূরা হাশরের শেষ 3 আয়াত ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু শেষ পর্যন্ত ইমাম সাহেব মুসল্লিদেরকে সাথে নিয়ে পড়েন। প্রশ্ন হলো এটা হাদিস সম্মত কিনা। উত্তর হলো এটা হাদিসে আছে। সূরা হাশরের শেষ 3 আয়াত সকাল এবং সন্ধ্যায় পড়ার কথা হাদিসে আছে। এই সম্পর্কে একটা হাদিস আছে, সেই হাদিসটা হলো ভাষ্য এরকম, যে ব্যক্তি সকালে পড়বে 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য রহমতের দোয়া, মাগফিরাতের দোয়া করবে তার জন্য। কিন্তু এই হাদিসের যে সূত্র সনদ, সেই সূত্র সম্পর্কে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেক বড় বড় পণ্ডিত হাদিস বিশারদগণ বলেছেন সূরা হাশরের শেষ 3 আয়াত এটার যে ফজিলতের কথা হাদিসে আছে, সেই হাদিসটি সনদ সহিহ না, এটা জয়ীফ মানে দুর্বল। এটা নিয়ে সন্দেহ আছে, এটা রাসূলের বক্তব্য কিনা, ডাউট আছে, জাল না ডাইরেক্ট কি। এই বক্তব্য শুনে আমরা যা দেখলাম যে তিনারা উড়িয়ে দিলেন এই ফজিলতকে, তিনারা উড়িয়ে দিলেন, জয়ীফ, দুর্বল, জাল বলি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে এই ধরনের কোনো বয়ানও নাই। এখন শুনুন সূরা আল হাশর এর তাৎপর্য এবং ফজিলত সম্পর্কে মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এইটা পড়ার পর সূরা হাশরের শেষ 3 আয়াত হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। তো এই শেষ 3 আয়াত সূরা হাশরে, তো সূরা আল হাশরের এই শেষ 3টা আয়াত যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ মাগরিবের নামাজের পরে মানে সন্ধ্যাবেলায় এটা পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মাগফিরাত কামনার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করিয়া রাখেন। আর যদি কোনো ব্যক্তি সকালবেলা এটা পড়ে, মানে কেউ যদি সকালবেলা এটা পড়ে, তাহলে সারাটা দিন ওই ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা মাগফিরাত কামনার জন্য রাখেন। আর এই টাইমের মধ্যে মানে সকালবেলা পড়েছে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করিবেন। এই হাদিসগুলো রয়েছে সুনানুত তিরমিজি হাদিস নাম্বার 3090, আবু দাউদ 2922, মুসনাদে আহমদ 19795, কানজুল উম্মান 3597। এই হাদিসগুলোতে এই কথাটা উল্লেখ রয়েছে, মানে যেটা উল্লেখ করা হলো। এখন আপনারা বুঝুন যে আমরা কার কথাটা মানব। আবু দাউদ যিনি হাদিস বর্ণনা করেছেন, তিরমিজি শরীফ যিনি বর্ণনা করেছেন, মুসনাদে আহমদ
কানজুল উম্মান, এই সমস্ত হাদিস বিশারদগণ যিনারা এই সমস্ত হাদিস বর্ণনা করেছেন তাদের কথা শুনবো, না এই রাজ্জাকের কথা আমরা শুনবো, না আহমদুল্লাহর কথা শুনবো? তাদের চাইতে কি হাদিস বিশারদ, হাদিসের শ্রেণী বিন্যাস বেশি হয়ে গেলেন কি আব্দুর রাজ্জাক? এই হাদিসটা সত্যিকার যদি এ আব্দুর রাজ্জাক সাহেবের কথা অনুযায়ী যদি এটার কোনো ভিত্তি না থাকতো, তাহলে আবু দাউদ শরীফ তিনি কি এই সিয়াসিত্তার কিতাবের ভিতর এটা কি একেবারে তিনি ভুল লিখলেন? তিরমিজি যেটা সিয়াসিত্তার কিতাবের মধ্যে টাইটেল ক্লাসে পড়া হয়, তিনি কি এটা সম্পূর্ণ একটা ভুল গলত মুসলিম জাহানকে ভুল ইনফরমেশন কি তিনি দিলেন? হ্যাঁ, তাহলে এদের উদ্দেশ্য হচ্ছে, আপনারা জেনে রাখুন, মানুষকে ইবাদত থেকে দূরে রাখা, এদের উদ্দেশ্য নিজে বড়াইত্ব প্রকাশ করা, এদের উদ্দেশ্য এদের ইতিপূর্বে যে সমস্ত বড় বড় মুহাদ্দিস কিরামগণ, বড় বড় হাদিস বিশারদগণ, মুফাসসির কিরামগণ, ফুকাহা ইজামগণ, পৃথিবীতে যারা যুগের পর যুগ এসেছিলেন, যাদের অবদানের কারণে আজ এই পৃথিবীতে মানুষ বা আমরা চক্ষু দ্বারা হাদিস দেখতে পাচ্ছি, তাদের অবদানকে অস্বীকার করা, তাদের মুখে লাথি মারতেছে এই আব্দুর রাজ্জাকরা। এখন সর্বপ্রথম আমাদের কথা হলো যে আপনার এই সমস্ত সব কিছু বাদ দিয়ে ইবাদত বন্দেগীতে লিপ্ত হবে। এমনি যদি কেউ এই সূরা আল হাসর এই শেষ 3টা আয়াত পাঠ করে, এখানে কতগুলো অক্ষর আছে হিসাব করুন তো, হিসাব করা লাগবে। এতগুলো প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে অক্ষর সওয়াব পাবে, অথচ তিনি বলতেছেন যে এগুলোর কোনো বর্ণনা নেই, এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলো সম্পূর্ণ একেবারে ভিত্তিহীন, মানে যেটা কোনো অস্তিত্ব নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এ সমস্ত খবরদার এই লামাযহাবী এ সমস্ত ওয়াহাবিদের কথায় না ভুলিয়ে আপনারা ইবাদতের মধ্যে লিপ্ত হন, ইবাদত করুন। আমরা যেভাবে করি সেভাবে করব, কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সর্বপ্রথম যেই অক্ষরটা নাজিল করেছেন সেটা হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। তো পড়া, কোরআনুল কারীম পড়ার চাইতে বড় কিছু নাই, তাই আমরা পড়বো, এগুলো থেকে আমরা বাদ দেবো। আবারও আপনাদের কাছে বলতে চাই, দেখুন এদের উদ্দেশ্য কি। তো এখন মিজানুর রহমান আজহারীর এখন উচিত তিনি এই দেশে, এই পৃথিবীতে ওয়াজ সম্পূর্ণ ছেড়ে দিয়ে তিনি মঙ্গল গ্রহে যাক অথবা চাঁদের দেশে যাক। আর কোন কোন গ্রহ বের হয়েছে যেখানে মানুষের কোনো অস্তিত্ব নাই, মানুষ যেখানে নাই, যেখানে শিরক বিদআত নাই, সেইখানে যে তিনি ওয়াজ করুক। তিনি এই বাংলাদেশে তো চলবেনই না, অন্যথায় তিনি এই পৃথিবীতেও তার ওয়াজ আর চলবে না। কেননা বাংলাদেশের আলেমরা, যেই সমস্ত আলেমরা এই মিজানুর রহমান আজহারীর পিছনে একটার পরে একটা ভুল ধরতেছে, শিরক বিদআত এবং বিভিন্ন জয়ীফ সহি জাল এগুলো হাদিস নিয়ে, এতেই প্রমাণ করা যায় যে এরা আর এদের সহ্য হচ্ছে না, ইনি যেন আর ওয়াজ না করে। কারণ এই দেশের একদল আলেম তারা শিরক আর বিদআতের তকমা দিয়ে মুসলিম জাতিকে বিভক্ত করিয়েছে দুইটা, বিদআত করে। তারা মনে করছে যে অমুক এই দলটা বিদআতি, আমরা সঠিক, এই মনে করে বিদআত করে করে তারা বিভক্ত করেছে মুসলিম জাহানকে। এজন্য আমরা কেউ বিভক্ত হব না। এই সমস্ত কথা, শায়েখদের কথাকে, তাদের কথাগুলো নেটে নেটে বেড়াচ্ছে, আমরা শুনবো না। আমরা সহি পথে এই সমস্ত হাদিসের আমি নাম্বার দিলাম, আপনারা এগুলো থেকে শুনতে পারেন। তারা এগুলো দেখলে বলবে জাল, তাদের মুখ দিয়ে একটাই কথা জাল, আর তারা যেটা বলে ওটাই সঠিক। এই সমস্ত আপনারা একটা কথা মনে রাখবেন, আব্দুর রাজ্জাক হোক, যে কোনো শায়েখ হোক, তিনি কিন্তু নতুন করে হাদিস তৈরি করতেও পারবেন না, তিনার উপর কোরআন আয়াত ওহি নাজিল হবেন না। এই কোরআন কিতাবের মধ্যে যা আছে তাই তিনি বলবেন। তাই কিসের ভয় তার জন্য? কোরআন হাদিস যেখানে আছে আপনিও নিজে বের করুন, আপনি নিজে একজন দক্ষ আলেম গবেষক হন। এই সমস্ত শায়েখ যারা হাদিসকে অস্বীকার করে, যারা ওলামায়ে কিরামদের মুখে লাথি মারে, ওলামায়ে কিরামদেরকে যারা ছোট্ট তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, এই সমস্ত লোকদেরকে আপনারা ছুঁড়ে ফেলে দিন। এদেরকে খবরদার কোনো দাওয়াতে, কোনো ফাংশানে, কোনো ওয়াজ মাহফিলে, আপনারা কনফারেন্সে দাওয়াত দেওয়া থেকে বিরত থাকুন। কেননা এরা ফেতনাবাজ, এরা এই দেশের ইসলাম কায়েম হোক এটা কোনো দিন চায়নি, আজও পর্যন্ত চায়ও না, ভবিষ্যতে এরা চাইবে কিনা আল্লাহ তাআলাই ভালো জানে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।